हाई फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো। তো ফার্স্ট দিনকে তো উদয়পুর ঘোরা হলো, ভীষণ এনজয় হলো। তারপর বিকেল বেলা চলে আসলাম নিউ দীঘাতে, সেখানেও খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে কেনাকাটা করে পরের দিনকে সকাল ভোর 5টায় আমরা বেরিয়ে পড়লাম মোহনাতে। ভোর 5টার মোহনার ভিউটা দেখো। তো ফার্স্টের দিকে মনে হচ্ছিল সমুদ্রের কোনো স্রোতই নেই, বুঝতেই পারিনি মোহনার লাস্টে গিয়ে এতটাই সমুদ্রের স্রোত শেষ প্রান্তে। সাথে তোমাদের সাথে ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিল। হেঁটে হেঁটে যাচ্ছিলাম মোহনার শেষ প্রান্তে, ভীষণই ভালো লাগছিল দেখতে। সাথে সমুদ্রে ঝোড়ো হাওয়া, এতটাই সমুদ্রের স্রোতটা ছিল। আমরা মোহনার শেষে গিয়ে আমরা ভিডিও করতে পারিনি, ভেবেছিলাম কিছু ভিডিও শুট করব, বাট করতে পারিনি, কেননা ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছিল জলের স্রোতে। তো হেঁটে হেঁটে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। সাথে ঝোড়ো হাওয়া। তারপরে বাবানের বায়না, বাবান ঘোড়া চড়বে। বাবানের বায়না তো পূরণ করতেই হবে, তো ওর বায়না পূরণ করার জন্য বাবান একটু চড়ে নিল ঘোড়াতে। ঘোড়া জাস্ট এই পার থেকে ওই পার গেল, তাতেই বাবান হ্যাপি, ভীষণ খুশি হয়ে গেল। তো ঘোড়া চড়া হয়ে গেল, ওখানে কিছু কেনাকাটা খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম মন্দারমণিতে। তো সেখান থেকে 8টার দিকে আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণি যাব বলে। তো মন্দারমণি যেতে যেতে প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছিল আমাদের। 9টা সাড়ে 9টার ভিউটা কেমন হতে পারে? মন্দারমণি অ্যাকচুয়াল ভীষণ শান্ত। অত সকালে গেছি, আরো শান্ত পরিবেশ, একটা মানুষজন ছিল না, একটা কাউকে আমরা দেখতে পারিনি আমরা ছাড়া। তো যাই হোক, শান্ত পরিবেশে আমরা গিয়ে ঘুরে ফিরে আসলাম, সাথে ভিডিওটাও করলাম। বেশ কিছুটাও ভিডিও শুট করেছি মন্দারমণিতে গিয়ে, অনেক ফটো তোলা হয়েছে। তো চারিদিকটা ভিডিও করছি, দেখো একটা মানুষ নেই আমরা ছাড়া মন্দারমণিতে। সমুদ্রের স্রোতগুলো ভীষণ ভীষণ ভালো লাগছিল, চারিদিকে কেউ নেই। স্রোতের ভিতর থেকে হাঁটতে, জলের ভেতর থেকে হাঁটতে এতটাই ভালো লাগছিল আমাদের। মন্দারমণি ঘুরে ফিরে আমরা এবার চলে আসব আমাদের হোটেলে। তো সেখান থেকে আমরা আর কোথাও বেরোবো না, ওখানে সুইমিং পুল আছে, আমরা স্নান করে নেব ওখানেই। আর সমুদ্রে গিয়ে আমরা স্নান করব না। তো মন্দারমণিতে যখন হাঁটছিলাম মনে হচ্ছিল যে পায়ের নিচ থেকে কিছু সরে যাচ্ছিল।